ডাক্তার নির্মল মাঝি পাট্টা আমাদের খাটঘর আছে একটা বারবারি জায়গা, সেইখানে এসে প্রস্তুতি দিয়ে গেছে। পার্টির মধ্যে নির্মল মাঝি আমাদের বিধায়ক, উনিও বলেছেন যে পাট্টা আমরা করে দেবো, এখনো তার কোনো হদিস নেই। যে তোমাদের ঘর দেয়া হবে বা পাট্টাও দেয়া হবে, এইখানেও যদি না দিই অন্য জায়গায় দেওয়া হবে, এইটাও হয়েছিল সিদ্ধান্ত। না, সেটা এখন হয়। নির্মল মাঝি বলেছিল, এখানে এসে ও বলেছিল যে পাট্টা দেওয়া হবে, কিন্তু আমাদেরকে দেয়। অভিযোগ এইখানে পাট্টা দিন, ঘর বাড়ি দিন, এই যে ঘর বাড়ি সরকার থেকে আসছে সব আমরা পাচ্ছি না। আমরা খুব গরিব, দিনমজুরি খেটে খাই। পাট্টা দেবো, উমুক দেবো, এটা দেবো, যে হোক বলে গেছে, মানে রাজনীতির ব্যাপারে এবার কাকে আমি বলবো, বলে গেছে যে হবে, এরপর হয় না, আর কি বলবো আমরা। বিধায়ক বলতে আমরা তো আজকে এখানে 3 পুরুষ রয়েছি এই বাঁধের ওপরে, তা 3 পুরুষ ছেলেপুলে আমাদের গেলে 4 পুরুষে পড়ে যাবে। তা অনেক পার্টি এসেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু পাট্টা আজ পর্যন্ত কেউ দেয়নি। এখন আমাদের মানে এই চলতি পার্টির মধ্যে নির্মল মাঝি আমাদের বিধায়ক, উনিও বলেছেন যে পাট্টা আমরা করে দেবো, তা এখনো তার কোনো হদিস নেই। উনি বলেছিলেন আগের বিধানসভায়, না ভোটের আগেই বলেছিল। হ্যাঁ, এখনো রাখেনি, এখনো কিছু হয়নি, এখন তো আসেননি উনি এখনো। আমাদের দাবি, এখানে আমরা অনেক দিন থেকে বসবাস করছি, এখানে যদি পাট্টাটা হয় আমাদের অনেক সুসার হয়। ছেলেপুলেদের জন্য আমরা ঘর বাড়ি করতে পারছি নি। হ্যাঁ, পাট্টা হলে ঘর, আমাদের সরকারি ঘর এসেছে, আমরা সরকারি ঘরগুলোও পাইনি আজ পর্যন্ত। হ্যাঁ, আর আমরা শুধু এক জাতি এখানে বাস করিনি, বিভিন্ন রকম জাতি মানুষ এখানে এই গ্রামটায় বাস করি। আর আমাদের 250-300 ওপর ভোটার আছে এখানে। আমার নাম শেখ কাইলুম। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেনি। পাট্টা পাই না, কিন্তু ঘর এসছিল, ঘর আমার নামে এসছিল, আসার ফলে ঘর দেয় না, বলে পাট্টা নেই, ঘর হবে না, ঘর হবে না। আবার একজন এসছিল, সে ফটো তুলে নিয়ে গেল, বা ঘর দিল না, ফটো নিয়ে গেছে তুলে, ঘর কিরম পরিবেশে আছে সেটাও দেখেছে, কিছু বলে না, বলে পাট্টা নেই, ঘর হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, দেয়া ছিল। বলেছিল যে তোমাদের ঘর দেয়া হবে বা পাট্টাও দেয়া হবে, এইখানেও যদি না দিই অন্য জায়গায় দেওয়া হবে, এইটাও হয়েছিল সিদ্ধান্ত। না, সেটা এখন হয়নি। আর ঘর এসো, ঘর ফেরত চলে গেছে, আমরা পাইনি। জামিলা বেগম। না, আমরা পাইনি। আমরা অনেক দিন ধরে এখানে আছি, কিন্তু বলছে দুবো দেওয়া হচ্ছে না। আমরা কিছুই সুখ সুবিধা পাচ্ছি না। নির্মল মাঝি বলেছিল, এখানে এসে ও বলেছিল যে পাট্টা দেওয়া হবে, কিন্তু আমাদেরকে দেয় না। এখন বলছে কিছু পাচ্ছি না, একটু ঘর দৌড় করবো তাও পাচ্ছি না। সরকারি জায়গায় সে আমাদেরকে আঙুল তুলে বলে যায় যে এরা সরকারি জায়গায় বাস করে আছে, এদের কি ডকুমেন্ট আছে, ওই জন্যই আমরা পাট্টাটা আগে চাই। আমরা এই তো এইখানে আমতা মিল্কি চক। নিজস্ব জায়গা আপনাদের ছিল না কোনো সময়? না না, আপনারা কাজ কি করেন? কে জরির কাজ একটু আধটু করি, আবার কি বাড়ির কাজ করি। দাবি ওই পাট্টা, আপনাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা। হ্যাঁ, এইটাই আমাদের চাই, আর কিছু চাই না। ওই তো পাট্টা দিলি। কি নাম আপনার? আলপনা দুলু। না না, আমাদের অভিযোগ এইখানে পাট্টা দিন, ঘর বাড়ি দিন, এই যে ঘর বাড়ি সরকার থেকে আসছে সব আমরা পাচ্ছি না। আমরা খুব গরিব, দিনমজুরি খেটে খাই। আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ কবে দেওয়া হয়েছিল পাট্টা দেওয়া বলে প্রতিশ্রুতি? হ্যাঁ, কত সালে বলেছিল ঠিক জানা নেই, কিন্তু এসে বলেছিল আগের বিধানসভা। বিধায়ক এসে হ্যাঁ, কে বলেছিল ঠিক জানি, নির্মল মাঝি। এসে বলেছিল হ্যাঁ পাট্টা হ্যাঁ দেওয়া হবে। হ্যাঁ, 6 বছর কেটে গেল, এখনো দেওয়া হয়নি। কত বছর আগে বলেছিল? 6 বছর আগে, 6 বছর আগে বলেছিল, কিন্তু আমরা এখানে খুবই গরিব। আমাদের ঘর বাড়ি নেই, আমাদের যখন ঝড় বৃষ্টি আসে আমাদের খুব থাকার প্রয়োজন। হ্যাঁ, আমরা দিনমজুরি খেটে খাই, আমাদের পাট্টাও আসেনি, ঘর বাড়িও আসেনি। আমার নাম রিনা সাঁতরা। এই মিনা বেগম। ওই একই বক্তব্য, পাট্টা দেয় না, আমাদের উদ্বাস্ত নাম বলা হয়, কিছু সুবিধা নেই, এইটাই আমাদের বক্তব্য। আমাদের যে নেতা আছে তারাই বলেছিল। মানে কে বলেছিল, নাম তো আর এ করা যাবে না। বলেছিল যে পাট্টা দেবো, উমুক দেবো, এটা দেবো, যে হোক বলে গেছে, মানে রাজনীতির ব্যাপারে এবার কাকে আমি বলবো, বলে গেছে যে হবে, এরপর হয় না, আর কি বলবো আমরা।
দিয়েছে অনেকদিন আগে থেকে না, আবার আবার পরেও আবার বলেও গেছে, এর জন্য বলছি। ঠিক আছে, আমাদের ডাক্তার নির্মল মাঝি পাট্টা আমাদের খাটঘর আছে একটা বারবারি জায়গা, সেইখানে এসে প্রস্তুতি দিয়ে গেছে, কিন্তু আমাদের পাট্টা আদৌ আসেনি। আগে বাম সময়ের আমলে, সিপিএম এর আমলে তখনও প্রস্তুতি দিয়েছে, তখনও আমাদেরকে পাট্টা দেয়নি। আজ পাট্টার আমাদের এখানে বসবাস 4 পুরুষ 5 পুরুষ চলছে। আমাদের ছেলে মেয়েরা এখানেই পড়াশোনা করছে। খালি মেয়েরা এখন লক্ষ্মী ভান্ডার 1500 টাকা করে পাচ্ছে, সরকারি আমরা রেশন পাচ্ছি, আর বাঁধের ধারে বাস করছি। যখন ভোট আসছে ভোট নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের কোনো সুখ সুবিধা দেখছে না। একটা আমাদের খাটঘরের বারবারি জায়গা আছে, পায়খানা কল করে দিয়েছে, 50 ফুটের একটা কবরস্থান ঘিরে দিয়েছে। কবরস্থান ঘিরে দেবেন আমাদের পাটটার, বিশেষ করে আমাদের উদ্বাস্তু বাঁধের মতন আছি, কিন্তু সরকারের সুখ সুবিধা পেতাম। যদি আজকে আমাদের পাটটা থাকলে একটা ঘর পেতাম, চাইতো নিজস্ব জায়গা থাকলে একটা ঘর পেতাম, কিন্তু সরকারি জায়গা বলে আমাদের ঘর আসছে, ঘর ফেরত চলে যাচ্ছে। আমাদের নামে ঘর আসছে, ঘর ফেরত চলে যাচ্ছে। আবার কিছু লোকের আছে, নির্মলবাজি বলে গেছিল, সেটা নির্মলবাজি বলে গেছিল এখানে পাট্টা করে দিবি। অবশ্যই করে দেবো। হ্যাঁ, করে নি। আমাদের পঞ্চায়েত বলে যাচ্ছে, হ্যাঁ? নির্মলমাঝি নিজে এসে এখানে বলেছিল আমাদের বিশেষ করে দাবি, পাট্টা। আমাদের পাট্টাটা যেন করে দেয়। আমাদের নির্মল মাঝির কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, আমরা আমাদের যেন বিশেষ করে অনুরোধ করছে, হাত জোড় করে বলছি, যেন আমাদের পাট্টাটা দুনুরি পাড়ায় করে দেয়। আমাদের এখানে দুনুরি পাড়া, আমরা সব হকার মানুষ, বেডিং এর কাজ করি, লেপ তুলোর বালিশের কাজ করি, হকার পাড়া ঘুরে কাজ করি, আমরা কিছু সুখ সুবিধা পাই না। যেন আমাদের একটাই অনুরোধ, পাট্টাটার ব্যবস্থাটা যেন করে। আমরা এর আগে থাকতাম বিহার সমস্তিপুর জেলা আমাদের বাড়ি, হাওড়া জেলায় আমাদের বাবা দাদু থেকে আছি, 4-5 পুরুষ চলছে বহুদিন থেকে। না আমাদের জন্মে এখানে, আমার 50 বছর বয়স হয়ে গেল, তার মানে এখানে কতদিন বসবাস করছি, কিন্তু কোনো সুখ সুবিধা পাচ্ছি না। আমাদের অনুরোধ যেন একটা পাট্টা পেলে খুব ভালো হয়। এখন ছেলে পুলেরা পড়াশোনা হচ্ছে, কিন্তু হচ্ছে 1 কাঠা 1 কাঠা করে যা করে কষ্টের মধ্যে কেনা হচ্ছে জায়গা, কিন্তু কেনা হচ্ছে। সবাই তো সরকারি জায়গায় দেওয়া যাবে না, তাহলে এমনিতে দেওয়া যাবে। 80 বছর পশ্চিমবাংলায় আছি আমরা, 80 বছর বিহার থেকে, তখন থেকে এখানে আছি। আমার 3 পুরুষ কেটে গেছে, আমার 4 পুরুষ। কুমার গুছাইত আমাদের এখানে সবাই দেখি সবই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের আমাদের চলে, দিন নিয়ে এসে দিন খাওয়া হয়। এখানে বহুত দিন কাল মানুষরা আছে, কিন্তু এই মানুষের কোনো সুযোগ সুবিধাটা পাচ্ছি না আমরা। হ্যাঁ, আমাদের এই খাস লাইনটা আছে, এটা খাস লাইন, আমরা কোনো সুযোগ সুবিধা না। এটা বাঙালের বাড়ি পাচ্ছি, আবাস যোজনা বাড়ি না কিছু পাচ্ছি, আমাদের পাট্টা নেই, ডকুমেন্টস নেই। আমাদের শুধু আধার কার্ড, ভোটার কার্ড ছাড়া আর কিছু আর এখানে নেই। আগামী ধরুন আগের ইলেকশন 5 বছর আগে খুদ নির্মল মাঝি এই জায়গায় এসেছিলেন, একটা সভা ছিল আমাদের এখানে, অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এসে এনেছিলাম, আনা হয়েছিল, এখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, কিন্তু আজ পর্যন্ত হয়নি। না, আমরা চাই, আমরা চাই যে সাধারণ মানুষ এখানে সবাই মিলে আছি, আমরা মিলেমিশে, সেই মিলেমিশে থাকবো, সবাইকে একটা পাট্টা করে যেন দেওয়া হোক, তাহলে আমরা সরকারি কিছু সুযোগ সুবিধাগুলো পাই। এটাই আমাদের কাছে আবেদন রইল, এটাই আপনাদের কাছে প্রস্তাব, যে আমরা এটা নবান্ন পর্যন্ত পৌঁছে দিন, দিদির কাছ পর্যন্ত, যাতে আমরা এটাই সুযোগ আমাদের এটা পাইনি। আমাদের এখানে ধরুন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের বাচ্চা ছেলে পুলে যেটুকু শিক্ষা পাচ্ছে, জোগাড় করে করছে, সেটুকু একটা শিক্ষা পাচ্ছে না। সরকারি কোনো ফ্যাসিলিটি আমরা পাই না। ওই স্কুলটা যাচ্ছে, পড়াশোনা করছে, তারপর ছেলে পুলে কাজে চলে যেতে হচ্ছে, এইটুকু আমাদের একটা দরকার।